তো নমস্কার সবাইকে। তো তোমরা আগের ভিডিওতে দেখতে পেরেছো যে আমি আমার মামার বাড়িতে এসেছি। তো আজ আমরা ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। এরপর আমরা তৈরি হয়ে বেরোলাম। আর তোমরা দেখেছো যে আগের ভিডিওতে আমি হাওড়া থেকে চন্দননগর এসেছিলাম। তো চন্দননগর থেকে যাব নৈহাটি বড়মার মন্দিরে। তো তার জন্যে আমরা বেরিয়েছি আজকে। তো আমরা চন্দননগর থেকে যাব এখন চুরচুড়ায়, তারপরে যাব চুরচুড়ার থেকে গঙ্গা পার করে নৈহাটি যাব। তো এখন আমরা পৌঁছে গেছি এখানে। এখন আমরা ভিতরে ঢুকে টিকিটটা কেটে নিয়ে বোর্ডের দিকে যাচ্ছি। তো বোর্ডে উঠে পড়লাম আর এখন আমরা গঙ্গা পার করে যাব নৈহাটি। এখান থেকে বেশিক্ষণ লাগেনি আর ভিউটা অনেকটা দারুণ ছিল, সুন্দর লাগছিল। তো আমরা পৌঁছে গেলাম নৈহাটি। এরপর যখন গঙ্গার ঘাটের নিচের থেকে দেখি বড়মার মন্দিরে যাওয়ার জন্য এত বড় লাইন লেগেছে, আমি দেখে অবাক। আর কি বলবো, অনেক বড় লাইন ছিল যেদিন আমরা গিয়েছিলাম। ঘাট থেকে যে এতটা বড় লাইন লেগেছে মায়ের মন্দির অবধি, আর কি বলবো। তো আমরা যাচ্ছিলাম আর এদিকে লাইন দেখো আর ভিড় দেখো কতটা ভিড়। তো সেই দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। তারপরে আমরা বড়মার মন্দিরটা বাইরের থেকেই দর্শন করতে পারি, কারণ আমাদের ভিতরে যাওয়া হয় না, কারণ অনেকটা বড় লাইন লেগেছে আর আমাদের বাড়িও ফিরতে হবে। তো এই লাইনে লাগলে অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য আমরা ট্রেনে করে এখন যাব। তো আমরা ডিসকাস করে ভাবলাম যে আরেকটা মন্দির আছে সেখানেই যাওয়া যাক। তো মন্দিরটা হলো শ্যামনগরে কালী মন্দির। তো তোমরা কারা কারা শুনেছো, শ্যামনগরে গেছো আমাকে জানিও কমেন্টে। আর এই শ্যামনগরে কালীমাকে ব্রহ্মময়ী কালীমা বলা হয় আর এখানে জোড়ামূলো দিয়ে পুজো করা হয়। আর এই মন্দিরটা দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে প্রতিষ্ঠা হয়েছিল সবার প্রথমে। আর আমরা এখানে পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছি জিনিসপত্র। এখন যাব মায়ের মন্দিরে ওখানে। তো মা অনেক জাগ্রত। আর শুনেছি যে এখন এই গঙ্গা দিয়ে রামপ্রসাদ যাচ্ছিল, তো গান গিয়ে যাচ্ছিল আর মায়ের মুখটা তখন ঘুরে গিয়েছিল, গানে মুগ্ধ হয়ে পশ্চিমমুখী হয়ে গেছিলো, মানে গঙ্গার দিকে মুখ হয়ে গেছিলো মার। এখানে আমি ভিডিওটা অফ করি কারণ ভিতরে ভিডিও করা বারণ আছিল। তো মায়ের পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম আর অনেকটা শান্তি লাগলো। যাই হোক, মা তো মাই হয়, বড় মা চাই ব্রহ্মময়ী মা, সব মাই একে। তো পুজো দিয়ে আমরা বেরোলাম। মনটা এখন অনেকটা খুশি লাগছে, কারণ ওখানে পুজো দিতে পারিনি, মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর আশেপাশে ঘুরে এরপর আমরা মন্দিরের পাশে একটা আন্টি বসেছে, সেইখানে আলু কাবলি বানাচ্ছিল, তাই আমরা আলু কাবলি খেয়ে নিলাম সেখান থেকে। খুব দারুণ বানিয়েছে, তোমরা চাইলেও খেতে পারো, অনেকটা দারুণ লেগেছে। আর এখানে মেলাও বসেছে আর দেখলাম অনেক কিছুই বসেছে মেলাতে। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, ভিতরে মায়ের মন্দিরের সাথে সাথে 12টা শিব মন্দিরও ছিল, যেটা দক্ষিণেশ্বরেও আছে। তোমরা যারা যারা গেছো তারা তারা তো দেখেছোই। আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম যেখানে থেকে ভাটা নিয়েছিলাম। এরপর এই জায়গায় এসে আমরা জুতোটা পরিনি, কারণ এখানে জুতো রেখে আমরা মন্দিরে গিয়েছিলাম। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমরা জিলাপি খেয়ে নিই, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, স্টেশনের একদম অপোজিট সাইডে গলিটা দিয়ে মায়ের মন্দির। তো তোমরা ঘুরে এসো, আমিও ঘুরে আসলাম, অনেকটাই ভালো লাগলো। আর মায়ের দর্শন করে অনেকটাই ভালো লাগলো মনটা। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা ট্রেনে উঠে পড়েছি। তারপর আমরা এই ট্রেনের থেকে আরেকটা ট্রেন উঠি, সেটা ক্লিপ নেওয়া হয়নি। আমরা চন্দননগর পৌঁছে গেলাম। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।